বন্যার তীব্রতা কমে আসছে, তবে নদী ভরা থাকায় টানা কয়েকদিন বৃষ্টি হলে এখনও আশঙ্কা আছে ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জের মতো দেশের মধ্যাঞ্চলের ৮ জেলায় বন্যার তীব্রতা বাড়ার। ঢাকার পূর্বাঞ্চলে পানি খানিকটা বাড়লেও বন্যা হবে না বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে ক্ষতিগ্রস্ত মানুষের বন্যা পরবর্তীতে পুনর্বাসনই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। রুকনুদ্দিনের আরেকটি রিপোর্ট দেখুন। মুহূর্তেই গোছানো জীবনটা ওলটপালট হয়ে গেছে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, জামালপুর সহ দেশের উত্তরাঞ্চলের বন্যায় প্লাবিত মানুষজনের। জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এমনিতেই বন্যার মৌসুম, ফলে স্বাভাবিক বন্যা পরিস্থিতির দুর্ভোগে ডুবতে হয় বড় নদ নদীর পাড় ঘেঁষা বেশ কয়েকটি জেলার মানুষজনকে। কিন্তু এবারের বন্যার তীব্রতা এত হবে তা হয়তো ভাবতে পারেননি তারা। খানিকটা আসার কথা হলো এ মাসের শুরু থেকে নদ নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করেছে, ফলে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হবার আর আশঙ্কা দেখছেন না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকৌশলীরা। তবে বন্যার পানি নেমে যাবার সময় ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুরের মতো দেশের মধ্যাঞ্চলের ৮ জেলায় বন্যা পরিস্থিতি তীব্র হবার আশঙ্কা ছিল তাদের। তবে আপাতত পদ্মা আর ব্রহ্মপুত্রের পানি না বাড়ায় সেই শঙ্কাও কমে এসেছে। তবে ভয়ের কারণ হলো যদি একটানা বৃষ্টি হয়। নদ নদী এমনিতেই পানিতে ভরা থাকায় বৃষ্টি হলে পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গঙ্গা নদীর পানি অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ব্রহ্মপুত্রের পানি কমা শুরু করেছে, অব্যাহত রয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর পানিও এই মুহূর্তে গতকাল থেকে যেটা কমা শুরু হয়েছিল সেটা অব্যাহত রয়েছে। যার ফলে আপনার নিম্ন মধ্যাঞ্চলের জেলাগুলোর যেমন শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ সেগুলোর বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং পরবর্তীতে যদি উজানে বৃষ্টিপাতের পরিমাণটা বর্তমানের মতো কম থাকে তাহলে আমরা আশা করছি আগামী এক সপ্তাহে পরিস্থিতি অনেকাংশেই স্বাভাবিক হয়ে আসবে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা মনে করছেন এখন সরকারের মূল চ্যালেঞ্জ হবে দুর্গত মানুষজনের ক্ষয়ক্ষতি পুষিয়ে খানিকটা হলেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। বন্যাকালীন সময়ের থেকে বন্যার পরবর্তী সংকটটা সবসময় তীব্র হয়, কারণ মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে বন্যা দুর্গত এলাকায়। পাশাপাশি বন্যার পরবর্তী সময়ে নদী ভাঙন তীব্র আকার ধারণ করে মানুষ গৃহহীন হয়। সেই জন্যে সরকারের উচিত হবে আগাম একটি অ্যাসেসমেন্ট এখনই করে রাখা এবং কোন কোন এলাকা এখন ভাঙন প্রবণ এলাকা সে এলাকার মানুষকে সতর্ক করা এবং অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে মানুষের জীবন আর জীবিকার ব্যবস্থাটা সেখানে প্রথম করা, তাতে করে মানুষের দুর্ভোগ কমে যাবে। যার ক্ষতি হয়েছে তিনিই জানেন কি হারিয়েছেন। এতদিনের সুখ দুঃখের গোছানো জীবন আবার হয়তো নতুন করে শুরু করতে হবে বন্যা দুর্গত মানুষজনের অনেককেই। তাদের সেই জীবন সংগ্রামে সামর্থ্য অনুযায়ী সমাজের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। রুকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।